দুর্গাপুজোর মুখে নদী বাঁধের ধারে প্রায় ৩০০টি ঝাউ গাছ কেটে বিক্রয় করে দেওয়ার অভিযোগগুলো শাসক দলের বুথ সভাপতি সুখদেব ভূঁইয়ার বিরুদ্ধে। নদী বাঁধে দাঁড়িয়ে শতাধিক মানুষের বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবিতে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ ১২ নম্বর নদীর পাড় এলাকা। বিক্ষোভকারীদের দাবি ২০১৯ সালে শাসক দলের নেতৃত্বে ভাঙনপ্রবণ নদী বাঁধ রক্ষা করার জন্য আইলা বাঁধের ধারে হাজার হাজার ঝাউ গাছ লাগানো হয়, যা ইতিমধ্যে মহিরুহের আকার ধারণ করেছে, নদী বাঁধকে রক্ষা করছে। সেই গাছ এইভাবে কেটে নেওয়া হলেও শাসক দলের ইন্ধনে। তারা ইতিমধ্যে স্থানীয় প্রধান, বন দপ্তর ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রায় ৩০০ গাছ কেটে নেওয়া হয়, কয়েকটি গাছ ফেলে রেখে রাতের অন্ধকারে নৌকাতে করে জলপথে গাছগুলো নিয়ে চলে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদের জানা নেই। অভিযুক্তদের শাস্তি দিতে হবে। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের লোকজন ঘটনাস্থলে আসে। যে কয়েকটি গাছ পড়ে রয়েছে সেগুলো তারা তাদের জিম্মায় নেওয়ার চেষ্টা করে, তবে এলাকাবাসীর বাধাতে তারা ফিরে যেতে বাধ্য হয়। গাছ কাটতে আসা অভিযুক্ত পঞ্চানন মণ্ডল স্বীকার করেন তিনি ১৭ জন লোক নিয়ে নদী বাঁধের ধারে গাছ কেটেছেন, তবে ৩০০ নয় ২৭০টির মতো। তিনি জানান শাসক দলের বুথ সভাপতি এবং নদী বাঁধ রক্ষা কমিটির সদস্য সুখদেব ভূঁইয়া তাদের মজুরির বিনিময়ে নিয়োগ করেছেন কাটার জন্য। গাছ লাগানো হবে বলে আমাকে বলে যে এই গাছগুলো কেটে দিলে আমরা গাছ লাগাবো। আমার একটা কিনাও হয়নি। আপনাকে শুধু কেটে দিতে বলেছে? কেটে দিতে বলেছে। কে বলেছে? কে বলতে এখানকার তাদের এলাকার কি কমিটি আছে, ওই কমিটি বেনু ভূঁইয়ার সঙ্গে আমার যোগাযোগ। বেনু ভূঁইয়া? বেনু ভূঁইয়া কে আপনি জানেন? বেনু ভূঁইয়া কি কমিটি মেম্বার না কি করে আমি বলতে পারবো। তবে অভিযুক্ত শাসক দলের বুথ সভাপতি সুখদেব ভূঁইয়ার দাবি তিনি এই ব্যাপারে কোনো কিছু জানেন না। কেটেছেন ওই পঞ্চানন মণ্ডল নিজে, তিনি কোনো অনুমতি দেননি। এই গাছ কেটেছেন আমি এই বিষয়ে কিছু জানি না। সকালে যখন আমি যেটা বেরিয়ে যাই তখন কিছুই দেখি, তারপরে যখন আমি ফিরি যখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে, তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে বাড়াচ্ছি। কারা বললো? যারা গাছ কারা 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 কাজ ছিল? যারা গাছ কাটছিল ওই ধারের লোক, পঞ্চানন মণ্ডল বলে একজন লোক। ও উনি কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ, অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন দিয়েছেন? না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা। আপনি তো নদীর ধারে বাস করেন, আপনি শাসক দলের বুথ সভাপতি, তাই তো? মানে এই যে গাছ কাটলো, আপনি কোনো কি প্রতিবাদ করছেন? হ্যাঁ, সেটা নিয়ে আমাদের মিটিং চলছে, আন্দোলন চলছে। এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্য তপতি জানাগিরি বলেন এই গাছ কাটার ব্যাপারে কোনো অনুমতি দেওয়া হয়নি, তবে তার কাছে একটি কাগজ আনা হয়েছিল প্রধানের নাম করে। অভিযোগ করেন গাছ কাটতে আসা পঞ্চানন মণ্ডলের নামে। আরও বলেন শুকনো গাছের ডাল কাটার জন্য তিনি না দেখে সই করে দেন। বর্তমানে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান। শুকনো গাছটা কাটা হবে এরকম ভাবে বলেছিল। গাছ কেটেছিলেন না, আমিও জানি না, আর কাটার সময় আমি ছিলাম। এই যে পরে যখন জানলেন তারপর কোনো বিহিত ব্যবস্থা নিচ্ছেন আপনারা? অনেকে বলছে যে প্রধান পারমিশন দিয়েছে, সত্যি কথা কি আপনি জানেন? এবারে পারমিশন দেওয়া কি আমি দেখে আমাকে বলেছে যে প্রধানের পারমিশন দিয়েছে, সই দিয়ে দাও, আমি সই দিয়েছি। এককালে শাসক দলের দাপটে নেতা বর্তমানের দল থেকে বহিষ্কৃত শেখ নূর ইসলাম বলেন অভিযুক্তদের অবিলম্বে শাস্তি দিতে হবে। যে গাছটা কিভাবে কাটা হলো, কেন কাটা হলো, যদি কাটা হয়েছিল তার কেন আলাপ আলোচনা হলো না। কোনো কারণে যেভাবে গাছটা বেআইনিভাবে ছোট গাছ কাটা হয়েছে, আমি চাইছি যারাই অসভ্য বর্বরতা কাজ করেছে তাদের আইনত শাস্তি নেওয়া হোক। এলাকার বিরোধী বিজেপির বুথ সভাপতি সুব্রত মণ্ডল শাসক দলের দিকেই আঙুল তোলেন। তিনি বলেন দলের মধ্যে এই গাছগুলোকে কাটা হয়েছে, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। অঞ্চল কোস্টাল থানার আন্ডারে 12 নম্বর ঘাট, এখানে আয়লা বাঁধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্তের ফলে নদীবাঁধ নির্মাণ করা হয়ে থাকে এবং গাছ প্রচুর পরিমাণে লাগানো হয়েছিল। 2 দিন হলো অসাধুভাবে গোপনীয়তার সঙ্গে গাছগুলো কেটে নিয়ে গেছে, প্রায় 230 খানারও বাইরে। গ্রামবাসী সবাই বিক্ষোভ দেখাচ্ছে। যারা গাছ কেটেছে খবর নিয়ে তাদেরকে আমরা তত্ত্বাবধান নিই এবং তাদের কাছ থেকে জানতে পারি। কারা গাছ কেটেছে জানেন? 2 জনে জানতে পেরেছি। পঞ্চানন মণ্ডল উনি হচ্ছে গাছগুলো কন্ট্রাক্ট নিয়ে কেটে নিয়েছে। জানতে পারা যায় যে প্রধান নাকি পারমিশন দিয়েছে। জয়দেব মণ্ডল উনিও পারমিশন দিয়েছে। সুখদেব ভূঁইয়া, নজরুল মোল্লা এনারা পারমিশন দিয়েছে, কিন্তু রেঞ্জার অফিসার। ওনারা কারা? এটা স্থানীয় লেভেলে শাসক দলের নেতৃত্ব। বিক্ষোভকারী স্থানীয় মানুষজন এই গাছ কাটার তীব্র নিন্দা করেন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা এখানে বিক্ষোভ করছি আমাদের এই নদীবাঁধ থেকে রাতের অন্ধকারে এবং কিছু লেবার লাগিয়ে এখানকার মদতে কিছু আমাদের এই ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে। তা এটা কে কাটলো, কেন কাটলো সেইটা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি।
আমরা অনেক জায়গায় গেছি এবং এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানেও আমরা গেছি, ওনারা কোনো পারমিশন দেয়নি। তবে আমরা একটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে, কোনো লিখিত দিয়েছে। তৎসঙ্গে এখানকার বাসিন্দা স্থানীয় স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা। স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।